রান্নার খোঁজখবর চ্যানেলের আরো একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের রেসিপি মুরগ মালাই কিমা। তো মুরগ মালাই কিমা বানানোর জন্য প্রথমে গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গেছে। সাদা তেল ইউজ করছি, সর্ষের তেলও ইউজ করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ। তো কোচানো পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেবো। আঁচটা এই মুহূর্তে মিডিয়াম রাখবেন, বেশি জোরেও করবেন না, বেশি আস্তেও করবেন না। হালকা এরকম ভাবে লালচে লালচে ভাজা হয়ে আসবে। তো সেই মুহূর্তে আমি একটুখানি নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে এখন একটু হালকা ক্রাঞ্চিনেসটা চলে আসবে। তো সেই জন্য নুনটা দিয়ে দেবো। আর পেঁয়াজের জল শুকিয়ে গেছে, তাই এই সময় কিন্তু একটু নুন দিয়ে দিতে হবে। তো চলো নুন দিয়ে দিই, তারপর হালকাভাবে ভাজতে থাকবো। আমি জানি রান্নার খোঁজ খবর চ্যানেলে অনেকদিন পর ভিডিও আসে, তো তার জন্য আমি খুবই সরি তোমাদের থেকে। তো আমি বাজার থেকে না চিকেন কিমার প্যাকেট পাওয়া যায়, সেই প্যাকেট পাউচ নিয়ে এসেছি। আমি হরিণঘাটাটার ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো কোম্পানির ইউজ করতে পারো, তবে হরিণঘাটাটা একটু কম প্রাইসের মধ্যে ভালোই বেশ পাওয়া যায়। তো আমি হরিণঘাটার চিকেন কিমার একটা পাউচ আছে, তো সেটা আমি 2 প্যাকেট ইউজ করছি। তো সেটা আমি অলরেডি প্যাকেট থেকে আনপ্যাক করে রেখেছি এবং সেই জল ঝরিয়ে রেখেছি। এবার আমি চিকেন কিমাটা দিয়ে মিডিয়াম আঁচ রেখে হালকাভাবে নেড়ে ছেড়ে নেবো। চিকেন কিমাটা এই সময় আস্তে আঁচ করে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। নেড়ে ছেড়ে নেবো। তারপর আমি একদম আস্তে আঁচ রেখে ঢাকনা দিয়ে দেবো। 10-15 মিনিট ধরে রাখবো আর আস্তে আঁচ রাখবো, তাতে আমার চিকেনটা থেকে নিজের জল বেরিয়ে এবং সেটা সেদ্ধ হয়ে যাবে। তো 10-15 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে দেখি, দেখুন কি সুন্দর জল বেরিয়ে গেছে আর চিকেনটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকছে। একদম এই সময় চিকেনের যে জলটা বেরোবে, সেই জলেই কিন্তু আমি ঠিক এরকম ভাবে খুন্তি দিয়ে পুরো যে ডালা ডালা পেকে আছে, এই ডালাগুলোকে পুরো ভাঙতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম আস্তে রাখবেন। তো এরকম ভাবে ঠিক আমি যেরকম ভাবে দেখাচ্ছি, ঠিক এইভাবে কিন্তু চিকেনের এই ডেলাগুলোকে ভাঙতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঠিক কিভাবে করতে হবে। আর আস্তে আস্তে করে ডালা ভাঙবেন, আবার ঢাকনা দিয়ে আবার 10-15 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবেন। আবার 10 মিনিট পর খুলে আবার জল বেরাবে। চিকেনের জলেই কিন্তু চিকেন সেদ্ধ হবে, আলাদা করে কোনো এক্সট্রা জল দিতে লাগবে না। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চিকেনের জল পুরো শুকিয়ে গেছে এবং চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। ঠিক এই সময় আমি 1 চামচ থেকে 2 চামচ নুন আর 1 চামচ চিনি দেবো। তাতে চিনি দিলে একটু টেস্টটা খুব ভালো আসবে। আর ডালাগুলোকে কিন্তু ঠিক খুন্তির এই মানে ডগা দিয়ে কিন্তু পুরো এগুলোকে ভেঙে দিতে হবে। তারপর একটু কাঁচা লঙ্কা, মানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের ঝাল যে যেরকম খাবেন সেরকম ভাবে নেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো আর একটু ভালোভাবে কিন্তু এরকম ভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। এই
এই চিকেনটা ফ্রাই এবং সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি আলাদা করে কোনো রকমভাবে জল দিচ্ছি না। চিকেনটা 10-15 মিনিট ধরে আস্তে আছে একটু সেদ্ধ করে নিচ্ছি, তারপর ঢাকনা খুলে আবার চিকেনটাকে এরকমভাবে ভেঙে ভেঙে নিতে হচ্ছে খুন্তির ডগা দিয়ে। ঠিক এরকমভাবে ভাঙছি, আবার 5 মিনিট ফ্রাই করছি, আবার ঢাকা দিচ্ছি, 5 মিনিট সেদ্ধ করে আবার ঢাকনা খুলে এরকমভাবে কিন্তু ফ্রাই করে নিতে হবে। ঠিক এরকমভাবে আস্তে আছে কিন্তু প্রপারভাবে এরকম চিকেনটাকে সেদ্ধও করতে হবে, প্লাস ফ্রাইও করতে হবে, প্লাস চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে ভুনা করতে হবে, মিন্স কিমা কিমা টাইপের করে নিতে হবে। তো ঠিক এরপর আমি এই চিকেনের মধ্যে প্রায় 1 থেকে 1.5 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, আর 1.5 চামচ মতো রসুন বাটা দিচ্ছি। তো পরিমাণটা কিন্তু দুটোই সমান থাকছে। তো আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে ফ্রাই করে নেবো। চিকেনটা থেকে এই রসুনের কাঁচা গন্ধ এবং ফ্রাইটা হয়ে যাওয়ার পর আমি 1.5 চামচ থেকে 2 চামচ মতো টক দই, মানে হাঙ্কাড একদম জল ঝরানো টক দই দিয়ে আবার এই চিকেনটাকে ফ্রাই করে নেব, যতক্ষণ না পুরোটা ফ্রাই হয়ে যাচ্ছে এবং চিকেন থেকে তেল বেরিয়ে আসছে। আদা রসুন টক দইটা দিয়ে ভালোভাবে ফ্রাই করার পর এরপর আমি আলাদা করে পোস্ত এবং কাজু বাদাম বাটা বেটে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি এবং এরপর এটা দিয়ে পুরো ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পুরো চিকেনটা আরও ভালোভাবে সেদ্ধ হচ্ছে, কারণ প্রায় 60% থেকে 70% চিকেন সেদ্ধ হয়ে গেছে, সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বাকিটা কিন্তু এরকমভাবে ঢাকনা দিয়ে দিয়ে মানে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে আর ভালোভাবে তেলটা বেরিয়ে আসতে হবে, ততক্ষণ ওয়েট করতে হবে। এরপর আমাদের যে ঘরের রোজকার মশলা থাকে, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ঝালের জন্য কিন্তু 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পুরো জিনিসটাকে ভালোভাবে ফ্রাই করতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ চলে যাচ্ছে এবং চিকেন থেকে তেল বেরিয়ে আসছে। তো চলুন তো ভালোভাবে নেড়ে ফিরে আসছে। মশলা সহ চিকেনটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে নেব। নাড়ানোর পর আঁচটাকে আস্তে রেখে ঢাকনা দিয়ে দেব 10-15 মিনিটের জন্য চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো চলুন নেড়ে নেওয়ার পর 10-15 মিনিট আমরা ওয়েট করব। তো 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখছি, দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসেছে চিকেন থেকে। কারণ আমি খুব একটা বেশি চিকেনের তেল দিইনি, যা হচ্ছে চিকেন থেকে কিছু তেল বেরায়, সেই ন্যাচারাল তেলগুলো বেরিয়ে এসছে। আর অল্প কিছুটা তেল দিয়েছি, সেগুলোই কিন্তু তেলটা ভেসে উঠেছে। তো ভালোভাবে নেড়ে নেবো জলটা শুকানো পর্যন্ত, আর চিকেনটা যাতে আরও একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু আর একটু সময় লাগবে। এই সময় কিন্তু আঁচটা একদম আস্তে রাখবেন, কোনো টাইমে কিন্তু আঁচ জোরে করবেন না, কারণ এগুলো কিন্তু ধিমে আঁচে আস্তে আস্তে করে চিকেনটাকে কষাতে হবে আর ওইভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে। তো চলুন ভালো করে নেড়ে নিই। নাড়ার পর আমি এতে একটুখানি কাসুরি মেথি দিয়ে দেবো। এই কাসুরি মেথি হাতে নিয়ে এরকমভাবে জাস্ট করলেই কিন্তু কাসুরি মেথিগুলো আপনার হয়ে যায়, মানে গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যায়। তারপর কাসুরি মেথি দেওয়ার পর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একটু ভালোভাবে কষিয়ে নেবো চিকেনটাকে মশলা সহ। এবং কাসুরি মেথি দিলে হালকা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে চিকেন থেকে। যারা দেন তারা তো জানেনই, আর যারা দেন না তাদের একবার দিয়ে খাবেন, দেখবেন পুরো টেস্ট ভুলে গেছে। দেখুন চিকেন থেকে খুব সুন্দর তেল বেরিয়ে এসে এই মুহূর্তে আমি আমুলের ফ্রেশ ক্রিম, আপনারা যদি চান অন্যান্য ব্র্যান্ডেরও ইউজ করতে পারবেন, বা যদি ঘরে যদি কোনো ভালো দুধের শর্ট থাকে সেটাও দিয়ে দিতে পারবেন। তো এই ফ্রেশ ক্রিম আমি 3 থেকে 4 চামচ মতো অ্যাড করে দিচ্ছি। আর এই সময় কিন্তু আঁচটা একদম আস্তে রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে
ক্রিমের কেটে যেতে পারে। তো আঁচ আস্তে রাখবেন, আস্তে করে চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আঁচটা বন্ধ করে দেবো আর ঢাকনাটা দিয়ে পুরো জিনিসটা এনহ্যান্স করতে দেবো। তো আজকের রেসিপি মুরগ মালাই কিমা বানানো রেডি। আপনারা চাইলে বাড়িতে গরম গরম রুটি বা পরোটা, রুমালি রুটির সাথে খেয়ে দেখবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। তো অবশ্যই, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো